ঘন্টার ভিতরে ওসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। ভাবতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সম্মানিত বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই। 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে হাদির পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্য, সারা বাংলাদেশের মানুষজন টাইমস অফ ট্রমাটাইজড অবস্থায় ছিল। আমরা সেই শোক কাটিয়ে এখন রাজপথে আসছে প্রথম প্রোগ্রাম করলাম। আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই যে হাদির জানাজায় লক্ষ লক্ষ যে বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, এইটা কোনো পরিকল্পিত অংশগ্রহণ ছিল না, কোনো ওয়েল অর্গানাইজ ছিল না। প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দরদের জায়গা থেকে হাদির জানাজায় এসেছে। আমরা শহীদ পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই বাংলার আপামর জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি, আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, হাদির খুনিরা যেখানে আছে, যে এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি চেয়ে থাকে, সরকারের ওই দেশের সরকারের সাথে সহযোগিতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতেই হবে। 24 ঘন্টার ভিতরে ওসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, যদি 24 ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে, পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। সেই শপথ গ্রহণ করার পর থেকে হাদির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কোন ধরনের এজেন্সি দিয়ে আমাদেরকে থামাতে